ওকে, হরে কৃষ্ণ। সবাইদেরকে ধন্যবাদ, প্রণাম জানাই। হরি বল। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप गदाम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सागरजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कंद राधा कंद नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ, হরি বল। সবাইকে স্বাগত জানাই আজকের আমাদের ভগবত গীতার 14th চ্যাপ্টারে। ওকে, তো কালকে আমরা দেখেছিলাম ভগবত গীতার 13th চ্যাপ্টার ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। ওই অধ্যায়ের আরেকটা নাম ছিল যেটা আমি কালকে বলেছিলাম, প্রকৃতি পুরুষ যোগা। ওকে, বা আরেকটা নাম আছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, যেখানে অর্জুনের কিছু প্রশ্নগুলো ছিল এন্ড সেই প্রশ্নগুলোর উত্তর ভগবান কৃষ্ণ দিয়েছিলেন। তার সাথে আরো ভগবান কৃষ্ণ কি দিয়েছিলেন? ইয়েস, ভগবান কৃষ্ণ বলেছিলেন ক্ষেত্র মানে কি এই শরীরটা, ক্ষেত্রজ্ঞ মানে যিনি এই শরীরটাকে জানে। জ্ঞান, জ্ঞান কি হয়? ভগবান কৃষ্ণ অনেক জিনিসগুলো লিস্ট আউট করেছিলেন। ওকে, যেমন হচ্ছে একটা মানুষ যদি মানে খুব ভালো থাকে, মানে অহিংসা থাকে তার মধ্যে, সহনশীলতা থাকে, তারপরে আধ্যাত্মিক গুরুর কাছে যে যায়, এই সমস্ত গুণগুলো ভগবান কৃষ্ণ বললেন and বললেন যে এই সমস্ত জিনিসগুলো আমি বলি জ্ঞান, এর বাইরে যেটা আছে সেটা সবকিছুই অজ্ঞান। ক্ষেত্রজ্ঞ, যে এই ক্ষেত্রটাকে জানে, তিনি হলেন ভগবান কৃষ্ণ এন্ড আত্মা। আত্মা এন্ড পরমাত্মা দুজনে কিন্তু এই ক্ষেত্রটাকে জানে। আমাদের ইচ্ছার মতো জিনিসগুলো প্রদান করতে থাকে, তা ভগবান কৃষ্ণ দান করতে থাকে। আমরা শুরু করবো হচ্ছে 14th চ্যাপ্টার, গুণাত্রয় বিভাগ যোগ। हरि बोल। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो वासुदेवाय। 14th চ্যাপ্টারের নামটা হচ্ছে গুণাত্রয় বিভাগ যোগ। গুণাত্রয় মানে এখানে ভগবান কৃষ্ণ গুণগুলোর বিভাজন যেটা আছে তার ব্যাপারে ভগবান কৃষ্ণ বোঝাবে। কিসের গুণগুলো? প্রকৃতির গুণগুলো। ওকে, প্রকৃতির কি কি গুণগুলো আছে? সতোগুণ, রজোগুণ এন্ড তমোগুণ। এই তিনটে গুণগুলো কিভাবে একটা মানুষের উপরে কাজ করে, এই তিনটে গুণের কি প্রভাব, আর সবকিছু। আরেকটা চ্যাপ্টারও আছে 17th চ্যাপ্টার, সেখানেও ভগবান কৃষ্ণ এই যে তিনটে গুণ আছে প্রকৃতির, সেই তিনটে গুণের ব্যাপারেই আবার বলবে। দুটো চ্যাপ্টার পুরোটাই ডেডিকেটেড আছে এই তিনটে গুণ আছে যে প্রকৃতির, এগুলোর উপরে। এটাও মানে কতটা ইম্পর্টেন্ট আমরা বুঝতে পারি। প্রত্যেকটা যোগ যেটা ভগবান কৃষ্ণ বলেছে সেখানে একটা একটা চ্যাপ্টার আছে, বাট প্রকৃতির যে তিনটে গুণ আছে তার জন্য ভগবান কৃষ্ণ দুটো চ্যাপ্টার বলেছিলেন ভগবত গীতাতে। সো ইয়েস, এই অধ্যায়টা শুরু হয় হচ্ছে ভগবান কৃষ্ণেরই একটা শ্লোক দিয়ে। শ্রী ভগবান উবাচঃ পরম পরম ভূয়ঃ প্রবক্ষ্যামি জ্ঞানম জ্ঞানম উত্তমম যজ্ঞাত্বঃ মুনেয়ঃ সর্বে পরম সিদ্ধিম ইতো গতঃ। ভগবান কৃষ্ণ এখন বলছে এমন একটা জ্ঞান, এমন জ্ঞান আমি তোমাকে দেব হে অর্জুন, যেটা শুনে অনেক ঋষি মুনিরাও কিন্তু নিজের জীবনটাকে শুদ্ধ করে নিয়েছে।
Okay? आगे भगवान कृष्ण बोलছে इदं ज्ञानम उपाश्रित्य मम साधर्म्यम आगतः सर्गेऽपि नोपज्ञन्ते प्रलयान व्यतिथानि च. By being fixed in this knowledge, one can attain to the transcendental kingdom like nature, like my own. Thus established, one is not born at the time of creation or disturbed at the time of dissolution. যখন আবার সৃষ্টি হয়, ঠিক আছে, এই ভৌতিক সংসারটা ভগবান কৃষ্ণ কালকেও বলেছিলেন, নিরন্তর এর মধ্যে কিছু না কিছু চেঞ্জ হতে থাকে। এন্ড মানে একটা সময় এমন আসে যে সময় মানে পুরোটা প্রলয় চলে আসে। প্রলয়টা আসার পরে আবার সবকিছু নতুন করে তৈরি হয়। ভগবান কৃষ্ণ বলছে যারা আমার ভক্তি করে, ওকে, ফিক্স ইন দিস নলেজ, এই যে জ্ঞানটা আছে আধ্যাত্মিক জ্ঞান, এই জ্ঞানের উপর যে মানুষরা ফিক্সড হয়ে যায়, তারা কি করে ভগবান কৃষ্ণের ভক্তি করে এমন একটা জায়গাতে পৌঁছে যায় যে জায়গাতে যাওয়ার পরে কোনো রকমেরই চিন্তা থাকে না, ওকে, যখন সৃষ্টি হয় বা প্রলয় আসে। কেন? বিকজ তারা এমন একটা জায়গাতে পৌঁছে গেছে যেখানে প্রলয় বা সৃষ্টি, ওকে, এটার কোনো প্রভাব থাকে না সেই জায়গাতে। ওকে, এটা হলো হচ্ছে ভগবান কৃষ্ণেরই ধাম। आगे भगवान कृष्ण बोलছে सर्वयोनिषु कौन्तेयः मूर्त्याः सम्भवन्ति यः तासं ब्रह्मः तेषं ब्रह्मः महद्योनिर् अहं बीजप्रदपिता। अहम बीज प्रदपिता। ভগবান কৃষ্ণ বলছে আমি হলাম সেই পিতা যিনি বীজ প্রদান করেন, সিড গিভিং ফাদার। ভগবান কৃষ্ণ এখানে কি বলছে? সর্বযোনিষু কন্তে, যত যোনিগুলো আছে, it should be understood that all the species of life, ocean of Kunti, are made possible by birth in this material nature, and that I am the seed giving father. ভগবান কৃষ্ণ বললেন আমি হলাম সেই বীজ প্রদ পিতা, যার জন্যই কিন্তু সবকিছু মানে এক্সিস্টেন্সে থাকে। আগে ভগবান কৃষ্ণ বলছে सत्वं रजस्तम इति हि गुणः प्रकृतिर्सम्भवः निबध्नन्ति महाबाहो देहे देहिनम् अव्ययम्। सतोगुण, रजोगुण एंड तमोगुण इति गुण प्रकृति সম্ভব। এই ভৌতিক সংসার যেটা আছে প্রকৃতি, এটার মধ্যে কিন্তু এই তিনটে গুণ সম্ভব আছে। এন্ড সমস্ত যত জীবগুলো থাকে এখানে, এই সমস্ত জীবগুলো কিন্তু কোনো না কোনো একটা গুণের মধ্যে বাধ্য হয়ে যায়, ঠিক আছে। When the eternal living entity comes in contact with nature, oh mighty Arjuna, he becomes conditioned by these modes. এই মুহূর্তেই এই ভৌতিক সংসারের সংস্পর্শে আসবে একটা জীব, ওকে, সেই মুহূর্ত থেকেই প্রকৃতির যে গুণগুলো থাকে সেই গুণগুলো তাকে ধরে নেয়। ওকে, এই জন্য আমরা দেখেছিলাম সুখদেব মুনিজির উদাহরণটা। সুখদেব মুনিজি ওনার মায়ের গর্ভের মধ্যে 12 বছর থেকেছিলেন, বিকজ এই এক্সাক্ট শ্লোকা সুখদেব মুনিজি জানতেন। ওকে, জন্ম নেওয়ার আগে থেকেই উনি জানতেন যে এই ভৌতিক সংসারের মধ্যে পাটা রাখার সাথে সাথেই ভৌতিক সংসার আমাদেরকে ধরে নেয়। কিভাবে ধরে নেয়? এই তিনটে গুণের মাধ্যমে, সতোগুণ, রজোগুণ এন্ড তম। এই জন্য উনি জন্ম নিতেই মানা করে দিয়েছিলেন। ভগবান কৃষ্ণ নিজে এসে ওখানে উনাকে বললেন যে না, তোমাকে আমার এই যে প্রাকৃতিক গুণগুলো আছে এই গুণগুলো, তারপরে মায়ার প্রভাব, এই সমস্ত জিনিসগুলো তোমাকে ডিস্টার্ব করবে না। তারপরে উনি জন্ম নিয়েছিলেন। বাট ইয়েস, যারা বদ্ধ জীব হয় তাদেরকে এই গুণগুলো ধরে নেয়। বাট ইয়েস, অবশ্যই ভগবান কৃষ্ণ প্রবলেম বলছে, এই প্রবলেমের সাথে সাথে ভগবান কৃষ্ণ সলিউশনও দেয়। এরকম না যে ভগবান কৃষ্ণ শুধু প্রবলেম বলে দেয়। অনেক লোকজন এই ভৌতিক সংসারের মধ্যে এমনই হয়, তারা শুধু প্রবলেম বলতে থাকে, যখন আমরা জিজ্ঞেস করবো সলিউশনটা কোথায়, তার কোনো উত্তর থাকে না, বাট অনলি প্রবলেম 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 বলতে থাকে। ভগবান কৃষ্ণ বলছে ইয়েস, প্রকৃতির মধ্যে এই যে মায়ার প্রভাব কিন্তু খুব স্ট্রং হয়, কিন্তু ভগবান কৃষ্ণ বলছে আমার ভক্তি করলে আমি নিজেই সাহায্য করব এই ভৌতিক সংসার থেকে বেরোনোর জন্য। आगे भगवान कृष्ण बोलছে तत्र सत्वं निर्मलत्वात् प्रकाशहम् अन्नमयं सुख संगेन बध्नाति ज्ञान संगेन चानगः। এখন ভগবান কৃষ্ণ সতগুণের ব্যাপারে বলছে। সতগুণের ব্যাপারে ভগবান কৃষ্ণ কি বলছে? তত্র সত্বম নির্মলত্বম, ওকে, সতগুণ যে জিনিসটা হয় সেটা নির্মল হয়। যে মানুষটা সতগুণের মধ্যে থাকে, দ্যাট পারসন ইজ ভেরি সফট, ওকে, নির্মল স্বভাবের একটা মানুষ থাকে সে।
তারপরে প্রকাশম অন্নময়ম, ওকে, তার জীবনটা প্রকাশময় থাকে। প্রকাশময়, প্রকাশময় মানে হচ্ছে মায়ার অন্ধকার যেটা হয়, ওকে, বা অজ্ঞানের অন্ধকার কিন্তু তার জীবনে থাকে না। তার কাছে অনেক জ্ঞান থাকে, আধ্যাত্মিক জ্ঞানও থাকে, তারপরে ভৌতিক জ্ঞানও থাকে। তার জীবনটা খুব সুন্দরভাবে চলতে থাকে। ঠিক আছে? কিন্তু প্রবলেমটা কোথায় তাহলে? ওকে? শতগুণের মধ্যে যদি আমরা থাকি তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা ভগবান কৃষ্ণ 3rd লাইনে বলছে, "সুখ সঙ্গেন বধ্নাতি।" এই যে সুখের যে সঙ্গ আছে উনাদের জীবনে, ওকে? সবকিছু মানে ভালো হচ্ছে, সবাই তাদেরকে ভালোবাসছে, অনেক জ্ঞান আছে, সেই জ্ঞানটা লোকজনকে বলে, লোকজন খুব প্রশংসা করে। এই যে ব্যাপারটা যোগের সুখ, এর সাথে একটা সঙ্গ তৈরি হয়ে যায়, সেইজন্য সেই জীবটা বদ্ধ হয়ে যায় এখানে। ওকে? সুখ সঙ্গেন বধ্নাতি। জ্ঞান সঙ্গেন চানগঃ। এ সুখ তারপরে জ্ঞান, এই দুটো যে জিনিস তাদের কাছে মানে ভালো মাত্রায় থাকে, এই জিনিসের মধ্যেই তারা বদ্ধ জীব হয়ে যায়। ওকে? ওখানে থাকতেই তারা ভালোবাসতে শুরু করে দেয়। ওকে? কিন্তু আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, এই ভৌতিক সংসারের মধ্যে ভালোভাবে থাকা কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য নয়। ওকে? আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এখান থেকে অনেক জিনিসগুলো শেখা, ভগবান কৃষ্ণের ভক্তি করাই আমাদের মেইন মানে আমাদের জীবনের লক্ষ্য। ওকে? সেটাই আমাদেরকে বুঝতে হবে এখানে, অ্যান্ড এখান থেকে বেরিয়ে পড়তে হবে। ব্যাস। যেমন হচ্ছে দুর্গ, ওকে? এই ভৌতিক সংসারটার আরেকটা নামও আছে দুর্গ। ওকে? দুর্গ মানে হচ্ছে জেলখানা। ওকে? সেখানে যত লোকজন মানে যত জীবগুলো থাকে তাদেরকে বদ্ধজীব কেন বলা হয়? বিকজ দে আর বাউন্ড ইন দিস জেল। তারা এখানে কোনো না কোনো বন্ধনের সাথে মানে আটকে পড়ে আছে। অ্যান্ড জেলের মধ্যে যারা যায় তারা অবশ্যই ওখানে সুখে থাকতে চায় না। বাট শতগুণ যে ব্যাপারটা আছে সেটা ওরকমই হয়ে যায়। জেলের মধ্যে আছে কিন্তু ওখানে খুব ভালোভাবে থাকছি, তাহলে এখানেই থাকি না কেন? ওরকম একটা ভাব চলে আসে শতগুণের মধ্যে। তারপরে আ শতগুণ অ্যান্ড তারপরে রজোগুণের ব্যাপারে ভগবান কৃষ্ণ বলছে, সেই শ্লোকটা এখানে নেই, আমি জাস্ট দেখে নিই। Yes, রজোগুণের ব্যাপারে ভগবান কৃষ্ণ বলছে, রজো রাগাত্মকম বিদিহি তৃষ্ণা সঙ্গঃ সমুদ্ভবম তন্নিবধ্নাতি কৌন্তেয়ঃ কর্ম সঙ্গেন দেহিনাম। Okay? রজোগুণের মধ্যে কি ব্যাপারটা হয়? রজোগুণের মধ্যে একটা মানুষের আনলিমিটেড ডিজায়ার গুলো থাকে। Okay? যত মনের মধ্যে যে ভৌতিক ইচ্ছাগুলো আছে সেই ইচ্ছাগুলোর উপরে কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো লিমিট নেই। Okay? আজকে যতটা আছে তাদের মনে সবসময় এটাই হয়, সামনের দিন আমার আরো লাগবে। আরো মানে বেশি ভাবে কি বেশি কিভাবে আমি নিজের জীবনে জোটাতে পারি। ঠিক? আজকে একটা জিনিস আছে, সামনের দিন আরেকটা জিনিস কিনবো, ওটা পেয়ে যাবো, এটা পেয়ে যাবো। এরকম আনলিমিটেড ভৌতিক ইচ্ছাগুলো নিরন্তর চলতে থাকে তাদের মনের মধ্যে। এই অবস্থাকে বলে হচ্ছে রজোগুণ। রজোগুণের মধ্যে মানুষ কোন জিনিসে নিয়ে আটকে পড়ে যায়, এখানে বদ্ধ হয়ে যায়, সেটা হচ্ছে এই কর্মফলের মানে ইচ্ছার জন্য। যে জিনিসটাই করছি সেখানে একটা কর্মফলের ইচ্ছা থেকে যায় তাদের মনের মধ্যে। অ্যান্ড সেই কর্মফলটা ভোগ করার জন্যই কিন্তু তারা এখানে বাধ্য হয়ে যায়। অ্যান্ড একটা জিনিস আমরা আগেও বুঝেছি যে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, ওকে, এই ইন্দ্রিয়গুলোকে আমরা কোনোদিন কমপ্লিটলি স্যাটিসফাই করতে পারবো না। আমরা যতই খাই না কেন, যতই আমরা ঘুরবো, যত যাই করবো কেন, যত যাই আমরা করবো না কেন, কোনো মানে একটা সময়ের পরে স্যাচুরেশন চলে আসে। তখন আমরা ভাবি যে না, এর চাইতেও মানে একটু বেশি কিছু করতে হবে, একটু বেশি কিছু করতে হবে। ইন্দ্রিয়গুলো ডিজাইনই ওরকম যে they will never be satisfied। এই জিনিসটা আমাদেরকে বুঝে যেতে হবে। এন্ড তাদেরকে তুষ্ট করার সে ব্যাপারটা একটু মানে পজ করতে হবে আমাদের। আগে ভগবান কৃষ্ণ তমোগুণের ব্যাপারে বলছে, তমস্ত্বা অজ্ঞানহ্নম বিদিহি মোহানম সর্বদেহিনম প্রমাদালস্য নিদ্রাভিস্তন্নিবধ্নাতি ভারত। Okay? O son of Bharata, know that the mode of darkness born of ignorance, okay? তমোগুণ যে জিনিসটা হয় সেটা ইগনোরেন্স থেকে উৎপন্ন হয়। ওকে? এইজন্য ইংলিশের মধ্যে এই গুণের নামটাও আছে মোড অফ ইগনোরেন্স। ওকে? সতগুণ যে ব্যাপারটা ছিল তার নামটা আছে মোড অফ গুডনেস। ওকে? অ্যান্ড রজোগুণ যে ব্যাপারটা আছে তার ইংলিশের মধ্যে নামটা আছে মোড অফ প্যাশন। ওকে? অ্যান্ড তমোগুণ মোড অফ ইগনোরেন্স। তো এই যে ইংলিশ নামগুলো আছে
এগুলো আমরা মনে রাখলে এই গুণের মধ্যে কি কি মানে একটা মানুষের স্বভাব থাকে সেটা আমরা মানে ইজিলি বুঝতে পারি। মোড অফ গুডনেস মানে সবসময় একটা মানে ভালোভাবে থাকে সেই মানুষটা। এই মোড অফ প্যাশন মানে হচ্ছে প্রত্যেকটা জিনিস নিয়ে খুব প্যাশনেট থাকে। ওকে? অ্যান্ড মোড অফ ইগনোরেন্স মানে যত জিনিসগুলো আছে জীবনের সমস্ত জিনিসগুলো নিয়ে সেই মানুষটা ইগনোরেন্ট থাকে। ওকে? নিজের ডিউটি গুলো নিয়ে ইগনোরেন্ট থাকে, নিজের কর্ম নিয়ে ইগনোরেন্ট থাকে, নিজের পরিবার নিয়ে ইগনোরেন্ট থাকে, নিজের শরীর নিয়ে ইগনোরেন্ট থাকে। ওকে? এইভাবে। সেটাই এখানে ভগবান কৃষ্ণ বলছে, এই যে ইগনোরেন্স ব্যাপারটা থাকে সেখান থেকেই কিন্তু তমোগুণ উৎপন্ন হয়। ওকে? হি ইজ ইন ডিলিউশন, সবসময় সে মানুষ একটা ভ্রমের মধ্যে থাকে। ওকে? সে ভাবে যে আমি যেটা মানে ধরে নিয়েছি সেই জিনিসটাই ঠিক। অন্য কেউ আমাকে কি বুঝাতে পারে? আমিও কিন্তু বুঝতে পারি। এরকম একটা ভাব থাকে তাদের মধ্যে। Of all embodied living beings, the result of this mode are madness. এই গুণের মধ্যে একটা মানুষ যখন থাকতে অনেকক্ষণ মানে অনেক বেশি একটা মানুষ তমগুণের মধ্যে যখন থাকে, সেই মানুষটার মধ্যে পাগলের মতো হাবভাব চলে আসে। ওকে? ইন্ডোলেন্স চলে আসে অ্যান্ড স্লিপ। ওকে? খুব বেশি সেই মানুষটা লেজি হয়ে যায়, আলস হয়ে যায়। তারপরে অনেক বেশি ঘুমোতে পছন্দ করে অ্যান্ড একটা পাগলের মতো হাবভাব চলে আসে সেই মানুষের। ওকে? which bind the conditioned soul, এই সমস্ত জিনিসগুলো নিয়ে একটা মানুষ তমোগুণের মধ্যে এই ভৌতিক সংসারের মধ্যেই আটকে পড়ে যায়। আমরা already দেখেছি। তো ইয়েস, ৩ টে গুণ ভগবান কৃষ্ণ এখানে বললেন সতগুণ, রজোগুণ, তমোগুণ। সতগুণ কিভাবে একটা মানুষকে এই ভৌতিক সংসারের মধ্যে আটকে রেখে দেয়? জ্ঞান, তারপরে সুখ। ওকে? রজোগুণ মানে আনলিমিটেড কর্মফলের যে ইচ্ছাগুলো আছে সেটা নিয়ে। অ্যান্ড তমোগুণ যেটা ব্যাপার আছে সেটা আলস। ওকে? তারপরে নিদ্রা, ইগনোরেন্স, এই সমস্ত জিনিসগুলো একটা মানুষকে এই ভৌতিক সংসারের মধ্যে আটকে রেখে দেয়। ওকে? অ্যান্ড প্রকৃতির মধ্যে এই ৩ টে গুণই আছে। তাহলে উপায়টা কি? উপায়টা হচ্ছে শুদ্ধ সত্ত্ব গুণা। শুদ্ধ সত্ত্ব গুণা মানে কি? সিম্পল ল্যাঙ্গুয়েজে কৃষ্ণা কনসিয়াসনেস। ওকে? কৃষ্ণা কনসিয়াসনেস বা শুদ্ধ সত্ত্ব গুণা যে ব্যাপারটা আছে, এইটা কিন্তু ভৌতিক সংসারের কোনো গুণ নেই। ওকে? এটা আধ্যাত্মিক জগতের একটা গুণ। যেমন আমরা 3rd চ্যাপ্টারে দেখেছিলাম অকর্মা। ওকে? আমরা অনেক রকমের কর্মাগুলো ওখানে দেখেছিলাম। বিকর্মা আছে, তারপরে নিষ্কাম কর্মা আছে, কর্মা আছে, সকাম কর্মা আছে অ্যান্ড একটা ছিল অকর্মা। অকর্মা মানে কি? অকর্মা মানে হচ্ছে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস। ঠিক ওরকমই এখানেও কিন্তু ৩ টে গুণ প্রকৃতির অবশ্যই আছে। কিন্তু একটা এমন গুণ আছে যেটা এই ভৌতিক সংসারের গুণ নয়। ওকে? সেটা হচ্ছে শুদ্ধ সত্ত্বগুণা। যেমন আমরা মন্দিরে যখন যাই ওখানে কীর্তন হচ্ছে। সেই কীর্তন কিন্তু মেটেরিয়াল অ্যাক্টিভিটি নয়। দ্যাট ইস আ স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি। আগে ভগবান কৃষ্ণ বলছেন रजस्तमश्चाभिव्यूह सत्त्वं भवति भारतः राजः सत्त्वं तमश्चैव तमः सत्त्वं रजस्तथा। ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে এই সিচুয়েশনটা। ওকে? মাঝখানে জীব আছে অ্যান্ড ৩ টে লোকজন সেই জীবকে টানছে। ওকে? দড়িগুলো দিয়ে। এই ৩ টে লোকজন কে? একটা হলো সতগুণ, একটা হলো রজোগুণ অ্যান্ড একটা হলো তমোগুণ। ওকে? ভগবান কৃষ্ণ কি বোঝাতে চাইছে? মাঝে মাঝে কি হয়? মাঝে মাঝে তমোগুণ কিন্তু খুব বেশি পাওয়ারফুল হয়ে যায়। একটা মানুষের মধ্যে মানে ডমিনেটিং হয়ে যায় তমোগুণ। বাকি ২ টো গুণ কিন্তু মানে সাপ্রেসড হয়ে যায়। তখন কি হয়? সেই মানুষটাকে দেখলে একদম তমোগুণের মতো ব্যবহার করবে। মাঝে মাঝে সিচুয়েশন চেঞ্জ হলো বা জায়গা চেঞ্জ হলো বা কিছু একটা পরিস্থিতি চেঞ্জ হলো, সেই মানুষটা সেই মানুষের মধ্যে রজোগুণ যে ব্যাপারটা থাকে সেটা ডমিনেটিং হয়ে যায়। মাঝে মাঝে কি হয়? সতোগুণ জিনিসটা ডমিনেটিং। এটা পুরোটাই ডিপেন্ড করে অনেক জিনিসের উপরে। ওকে? সে মানুষটা কোথায় আছে, তারপর সেই মানুষের মানে মেন্টাল সিচুয়েশনটা কেমন আছে। ওকে? অনেক কিছুর উপরেই এই পুরো ব্যাপারটা ডিপেন্ড করে যে কোন গুণটা সেই মানুষের উপরে বেশি মানে ডমিনেটিং হয়ে যাবে। আইডেন্টিফাইং দ্য মোড ইউ অল বিলং টু, এখানে লেখা আছে সতগুণ, ইয়েস, মানুষটা সকাল ৫ টায় বা ৬ টায় উঠে যায়। রজোগুণী ৮ টা। তমোগুণী মানুষ ইগনোরেন্ট। ওকে? এখানেও ইগনোরেন্ট। কখন উঠবো, কখন ঘুমাবো সেই ব্যাপারটা নিয়েও কিন্তু ইগনোরেন্ট থাকে। কোনো কিছুই টাইম টেবল ফিক্স থাকে না। তারপরে শতগুণের মধ্যে বইগুলো যদি আমরা দেখতে পারি,
এমন কিছু বইগুলো যেটা মানে স্পিরিচুয়াল অ্যাডভান্সমেন্টের জন্য হেল্প করতে পারে। এন্ড রজোগুণের মধ্যে জ্ঞান বা বইগুলো যেটা হবে সেটা এমনই কিছু হবে যেটা আরো বেশি মানে আমাদেরকে কর্মফল প্রদান করবে। এন্ড তমোগুণের মধ্যে জ্ঞান, সেই জ্ঞানটা এমনই কিছু হয় যেটা স্পিরিচুয়ালিও হেল্প করে না, মেটেরিয়ালিও হেল্প করে না। ওকে, কিন্তু সেই জ্ঞানটা শুধুমাত্র সময় নষ্ট করে। মর্নিং অ্যাক্টিভিটিসও যদি আমরা দেখতে চাই, কিছু না কিছু একটা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি থাকবে সতগুণের মধ্যে। রজগুণের মধ্যে নিজেকে ফিট রাখার বা এমন কিছু একটা তমগুণের মধ্যে সেই মানুষটা মানে ওঠার পরেও উঠবে না, বিছানার মধ্যেই থাকবে, কিছু না কিছু মানে টাইম পাস করতে থাকে। ঘুমানোর সময় ওই সতগুণ 9 o'clock, রজগুণ 11 o'clock, তমগুণ আগেও বলেছিলাম আমি কোনো কিছু টাইমিংটা ফিক্স হয়। এই এত জিনিসগুলো যে আমি বললাম এটা শুধু এক্সাম্পল গুলো। ওকে, স্ট্রিক্টলি এরকম আমরা বলতে পারি যে না, আমি এরকম, আমরা ওরকম বলতে পারি না। হরে কৃষ্ণ। Yes, হরে কৃষ্ণ প্রভুজি। আমাদের টেম্পল প্রেসিডেন্ট যিনি আছেন নামনিষ্ঠ প্রভুজি, উনি এখানে ক্লাসটা জয়েন করেছে, আমাদের সবাইদের এটা সৌভাগ্য। ইয়েস, হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ, হরি বল। প্রভুজি, you are muted, প্রভুজি। হরে কৃষ্ণ। Hare Krishna. হরে So কৃষ্ণ, happy হরি to বল see প্রভুজি। 100 people with you. Hare Krishna. Hare Krishna. So try to be, सब लोग सत्संग में आइए, जल्दी सोने का। यस, हरे कृष्णा। मैं तो सबको बुलाने आया था, हमारा मंदिर राधा गोविंदा का भी, आप तो ईस्ट इंडिया में है, साउथ इंडिया आएंगे जरूर आइए। हमारा अभी मंदिर का आश्रम खुल गया है, आप लोग कभी आएंगे, रह सकते हैं। प्राण अर्थ धिया वाचा, भगवान का सेवा 4 तरह होता है, प्राण से, ठीक है, ब्रह्मचारी बनना है, वेलकम। लेकिन नहीं प्रभु जी, मुश्किल है, कुछ कमिटमेंट है। यस, अर्थ, अपने पैसे से भगवान का सेवा कर सकते हैं, बहुत बड़ा मंदिर बन रहा है, ठीक है। अर्थ धिया, बुद्धि, आप भगवत गीता को समझने का कोशिश करिए, अपने बुद्धि से दूसरों को समझाइए। वाचा, एटलीस्ट लोग बोल सकते हैं ना, हरि नाम का जाप करो, इस तरह आपका भी आध्यात्मिक प्रगति होगा। नच तस्माद मनुष्येषु कश्चित् में प्रिय कृतमा, कृष्ण जी बोलते हैं, इससे प्रिय मेरे को कोई नहीं है जो भगवत गीता का मैसेज दूसरे को देता है। हरे कृष्ण प्रभु जी। हेमंत प्रभु जी, कैसा चल रहा है? आज कौन सा चैप्टर है? 14th चैप्टर प्रभुजी, गुणात्रय विभाग है। गुणत्रय, सत्वगुण, रजोगुण, तमोगुण, माया। हरे कृष्णा। यस प्रभुजी, हरे कृष्ण। किसी को कुछ प्रश्न है? सब लोग खुश हैं? एवरीबॉडी इज एंजॉयिंग? হরে কৃষ্ণ, যাদের প্রভুজির কাছে কোনো প্রশ্ন যদি থাকে তারা হ্যান্ড রেজ করতে। हरे कृष्णा। सब लोग खुश है? नो क्वेश्चंस, ठीक है। टुगेदर चैंट हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे रामा राम राम हरे हरे। अरे अनम्यूट करिए सब लोग। हरे कृष्णा कृष्ण 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 हरे कृष्ण हरे, हरे हरे राम हरे राम 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 कृष्ण हरे हरे हरे, हरे राम 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 हरे हरे। प्रभु दंडवत प्रणाम प्रभु। दंडवत प्रणाम। धन्यवाद, प्रणाम प्रभु जी। क्या हुआ, सैमसंग को कुछ प्रश्न है क्या? SM-F127 बहुत महंगा फोन है। यस प्रभु जी, सैमसंग जी। दैट इज ऑन माता जी। हरे कृष्ण माता जी। प्रभु जी प्रणाम, दंडवत प्रणाम प्रभु जी। हरे कृष्णा। हरे कृष्णा प्रभु जी, क्वेश्चन यही है, सतगुण रजोगुण तमोगुण जो प्रभु जी समझा रहा था, वो जन्म से, मतलब जन्म से होता है आत्मा के अंदर, धीरे धीरे वो आता है, कोई क्वेश्चन? दोनों है। कुछ लोग का प्रवृत्ति पूर्व जन्म से भी तामसिक होता है, ठीक है, और इस जन्म में भी धीरे धीरे बाहर आता है। जन्म में भी कुसंग से लोग सीखता है, दोनों तरह से। देखिए, कोई आदमी बहुत अच्छा बच्चा आदमी होता है, बहुत नम्र होता है। अभी आपने 8वें चैप्टर में अजामिल का उदाहरण पढ़ा। अजामिल तो बहुत अच्छा था बचपन से, लेकिन बुरा संग में वो बुरा आदमी बन गया, है ना। संगा संजायते कामा। तो आप अगर महसेवा द्वारा महम, अगर अच्छा संग रखोगे तो वैकुंठ का द्वार खुल जाएगा। तमो द्वारा योषिताम संग संगम, लेकिन बुरा संग रखने से
नरक का द्वार खुलेगा। तो संघ से सब कुछ डिटरमिन होता है। नहीं, क्या बोले? कॉम्बिनेशन है माता जी। कुछ लोग पूर्व पूर्व जन्म से भी बुरे आदतें लेके आते हैं, दुर्योधन था जन्म से ही दुष्ट था, है ना। और कुछ लोग इस अच्छा, जन्म में बिगड़ जाते हैं, है ना, बुरे संग से। ठीक है, जैसे हवा, हवा बुरे अगर साथ मतलब, हाँ दोनों, सर। जैसे हवा अगर अच्छे बगीचे से जाती है तो बहुत सुंदर गुलाब की महक लेके आती है, और गंदा हाँ जगह से जाती है तो बदबू आती है ना। उसी तरह हाँ हम हाँ से अपना जिंदगी नष्ट कर देते हैं या इम्प्रूव करते हैं। सबसे इंपॉर्टेंट है साइन। अभी देखिए आप सब लोग रात के हाँ टाइम सब लोग अभी आईपीएल के मैच देख रहे हैं, टीवी देख रहे हैं, मूवी देख रहे हैं, सब दारू पी रहे हैं, समय बर्बाद, और आप लोग गीता सुन रहे हैं। कितना बुद्धि का काम कर रहे हैं आप लोग, है ना। आसान नहीं, हम्म। आपको सौभाग्य है कि आपको भगवत गीता में कुछ विश्वास है, नहीं तो विश्वास नहीं तो कैसे आएंगे, है ना। और अच्छे संग में विश्वास बढ़ता रहता है, बढ़ता रहता जैसे सत्संग में बोलते हैं है। सत्संग हाँ। रहो तो कुछ सीखोगे, कुछ जानोगे। देखो जिंदगी में एक्चुअली संग चाहिए। लोग ना सब कुछ पैसा 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 सोचते हैं, पैसे को खाओगे क्या संग चाहिए। हाँ अच्छा संग हाँ हो तो हाँ, एक अच्छा मित्र भी मिले, जिंदगी खुश हो जाता है ना। ये राइट। खाएंगे क्या, तो अच्छा संग ढूंढिए। और सबसे बड़ा संग है भगवान का नाम, खुद शुद्ध है। अभिनत्वम नाम नामिना, भगवान के नाम में और भगवान में कोई फर्क नहीं, पूर्ण शुद्ध है। ठीक है, नाम हाँ चिंतामणि कृष्णा, भगवान का जो नाम है सबसे बड़ा संग है। ध्यान से उसका एक एक शब्द का उच्चारण करिए। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। इस महामंत्र का ध्यान से, मेरा विनती है आप जप करिए। हाँ? आपको 10 मिनट हर दिन जप करने से कोई नुकसान तो नहीं होगा ना। नहीं, बहुत देखिए अच्छा लगता है, करना शुरू कर दिया प्रभु जी। आप लोग, लेकिन श्लोक, जो गीता का श्लोक होता है ना, बहुत टफ होता है। वो जो प्रोनाउंसिएशन होता है ना, वो होता नहीं है। कोशिश करती हूँ लेकिन होता नहीं है। लेवल 2 में हम ट्रेनिंग कराते हैं। ठीक है, आपको बहुत सारे टीचर प्रोनाउंसिएशन का ट्रेनिंग कराते हैं, आपको अच्छा ट्रेनिंग है। ठीक है, अभी ये अच्छा प्रभु कोर्स जी। तो पहले बेसिक समझा रहे हैं ना, आगे जाके ट्रेनिंग में। ठीक है, हाँ हाँ, इधर से सीखा कैसे जॉब करना होता है, कैसे क्या मतलब होता है, करना चाहिए। तो बहुत अच्छा लग रहा है क्लास, अच्छा लगता है। और बहुत क्या है, अच्छा लग देखिए ना, देखो बहुत बड़े प्रभु जी डॉक्टर हैं, पीएचडी हैं, रहा है। डॉक्टर, अच्छा अच्छा। तब भी देखो समय दे रहे हैं अपना, है ना। हाँ अच्छा, हाँ हाँ, उनको भी खुशी है। बहुत 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 कृपा हो रहा है हमारे ऊपर प्रभु जी का। अभी देखिए करीब करीब 500 लोग निःशुल्क सेवा कर रहे हैं इसकी वजह हाँ से। हाँ और इसमें कुछ नहीं, हमारा तो बहुत छोटा मंदिर है, ऐसा नहीं हमारा कोई बहुत विशाल मंदिर है, नहीं। लेकिन एक हमारे पास बहुत अच्छा टीम है। ऐसे ऐसे लोग नहीं मिलते दुनिया में, शुद्ध लोग चाहते हैं कि कृष्ण का नाम प्रचार हो। ऐसे 400-500 लोग मेहनत कर रहे हैं। इससे देखिए 12 लैंग्वेज में भी गीता हाँ का हाँ प्रभु प्रचार जी। हो रहा है। हमको बहुत खुशी है। आप लोग भी इससे जुड़िए, और जितना हो सकता है लोगों को भी इस कोर्स से जोड़िए। ठीक है, इसमें हाँ किसी प्रभु का जी। बात नहीं है इस कोर्स में, ये खाली। भगवान हम लोगों को भेजा है, हम लोगों से मतलब अच्छा, सिखाने के लिए, कुछ हमारा ज्ञान देने के लिए। बहुत अच्छा। मेरा और आप हिंदी। दूसरे लोगों को भी मदद करिए। देखो गीता सीख लो, क्या नुकसान है। देखो कौन करता है, फ्री में कोर्स है, सर्टिफिकेट हाँ भी हाँ, मिलता है, अपने को भी खुशी सही होता है। बात और है। 10 लोग को भी बोलने का, तू भी ज्वाइन कर, सीख ले कुछ अच्छा है ना। हाँ, मेरा दोस्त मुझे भेजा है, मैं भी कुछ दोस्तों को भेजी हूँ। मतलब ऐसे ठीक है? करके मैं, और मेरा जब बहन करेंगे, में। देखिए आपका जब करेंगे ना, आपका जीवन में परिवर्तन होगा। उसको देख के 10 लोग ज्वाइन करेंगे, अरे ये तो पूरा बदल गया हाँ हाँ, व्यक्ति। सही सही बात है। मन का बहुत शुद्धि होता है, मन का बहुत अच्छा बिल्कुल। लगता है। एक अलग लोग तो सच है। खाली भौतिक 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 करके चीजें पागल हो जाते हैं। हरे कृष्णा, हरे हरे कृष्णा। कृष्ण प्रभु हरिदास जी, जी, धन्यवाद, प्रणाम प्रभु जी। हरिदास जी, हरे कृष्णा, विश्वास। आपका म्यूटेड है प्रभु जी। हाँ, हरिदास जी, आपका आवाज। नमस्ते। नमस्ते सर। हाँ बोलो हरिदास जी। नमस्ते। हाँ, मैंने एक बात पूछना चाहती हूँ। जो महामंत्रों का जो हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, ये जो हाँ, महामंत्र है ना, ये महामंत्रों का सृष्टि कौन किया है? क्या किया है? सृष्टि कौन किया है, माने क्या कौन रचना किया है? ओ ये है, नहीं हम लोग इसका रचना नहीं किया। ये इस्कॉन का मंत्र नहीं है ये वेद में दिया है। ब्रह्मा जी को नारद जी ने पूछा था, कलयुग में कैसे बचेंगे लोग, बहुत मुश्किल जगह है।
तो ब्रह्मा जी ने बोला था हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, इति षोडशक नाम नाम। ये 16 शब्द कली कल्मश नाशनम, कली के सब कल्मश नष्ट कर देंगे। ये तो ब्रह्मा ने बोला है ना, शास्त्र से आए, ये इस्कॉन का मंत्र नहीं है ना, शास्त्र से, वेद से है, ठीक है। अच्छा, ये वेद से है, वेद से। हाँ, ये कली संतरण उपनिषद से, उपनिषद तो वेद का भाग होता है ना, जैसे गीता हाँ महाभारत, हाँ हाँ तो वेद हाँ से हाँ निकला, हाँ। ठीक है। और इस मंत्र को इधर नहीं, बाकी पुराण में भी दिया। कौन कौन मंत्र, उपनिषद का नाम क्या है? कली संतरण उपनिषद, काली। कली संतरण उपनिषद, ठीक है। अच्छा अच्छा, काली संतरण उपनिषद में ये मंत्र है वहाँ पे, वो ब्रह्मा जी नारद जी के बोला था, है तो? हाँ, बोला कलयुग में क्या करने का बोला, इस मंत्र का जप करने से कली कल्मश नाशनम, कली के सब कल्मश से आदमी मुक्त हो जाएगा। नातः ओ, परतरोपाय, कली कर्मण कली नाम कल्मश उपनिषद। नाशनम, कली इति षोडशक नाम नाम। ये जो 16 शब्द है ना, 16 शब्द है नहीं है, हरे हाँ हाँ कृष्ण हाँ इति हाँ षोडशक नाम नाम कली कल्मश नाशनम, ये 16 शब्द कली के सब कल्मश नष्ट कर देंगे। नातः परतरोपाय, इससे अच्छा उपाय सर्वेदेषु सिद्ध, पूरे वेद में नहीं है। ये ब्रह्मा का स्टेटमेंट है, और ब्रह्मा ने तो वेद को बहुत अच्छे से पढ़ा है ना। और ब्रह्मा जी तो वेद को हाथ में पकड़े रहते हैं ना हमेशा, करेक्ट। जी और जी ब्रह्मा जी जी बोल जी। रहे हैं तो बहुत इंपॉर्टेंट है ये मंत्र। हाँ हाँ तो जैसे जैसे होता है ना, बीमारी, आपको मलेरिया होता है तो कोई नहीं, एक स्पेशल दवाई चाहिए, है ना। तो कलयुग में बिल्कुल सभी सर, मंत्र कम बिल्कुल। करते हैं, है ना, हरि का सब नाम अच्छा है, लेकिन ये हरे कृष्ण मंत्र एक दवाई है, स्पेशल दवाई, कलयुग का दवाई, ठीक है। इसलिए चैतन्य महाप्रभु, आपका बंगाल का ही है ना, चैतन्य महाप्रभु, वो बोला इया होइते सर्व सिद्धि तुम्हार, जो भी इस हाँ मंत्र को हाँ जप करेगा उसका जीवन सफल हो जाएगा। हाँ हाँ हाँ। सर्व सिद्धि, सर्व सिद्धि मतलब आपका सारा सर, चीज का सिद्धि हो जाएगा, ठीक है। बिल्कुल बिल्कुल। सर, हरे कृष्ण। सर ये उपनिषद आपके पास है पीडीएफ फाइल सर? आप मेरे को मेल कर दो, मैं अपना आपको भेज देगा, ठीक है। ये देखो, आपका मेल तो मेरे पास नहीं है सर। दे दिया। ओके ओके ओके, मैं अभी मेरा मेल कर मोबाइल रहा नंबर हूँ। भी दे दिया, ठीक है। हरे थैंक यू कृष्णा, वेरी मच, वेरी मच। प्रियंका माता जी, हरे कृष्णा। हरे कृष्णा प्रियंका मुखर्जी, हरे कृष्णा माता जी। हरे कृष्णा प्रभु जी, हरे कृष्णा। हाँ बोलिए। मैं नवद्वीप से हूँ। अरे वेरी चैतन्य नाइस। प्रभु की जन्म स्थान नवदीप, नवदीप धाम। नवद्वीप धाम। हम्म, तो मेरा क्वेश्चन आपसे ये है कि क्या है ना, मेरे पिताजी 1 महीने पहले चल बसे। हम्म, तो वही बहुत बेचैनी थी मन में, तभी ये फेसबुक पे आपका ये कोर्स देखा तो ज्वाइन किया। अभी ये गीता कोर्स करने के बाद करते करते मुझे बहुत चैन मिला, बहुत अच्छा लग रहा है। हाँ देखो, ज्ञान से फायदा ही होता है। अर्जुन भी बहुत व्याकुल था ना, लेकिन गीता सुनकर उसका मन शांत हुआ, ठीक है ना। हाँ, तो अभी क्या हुआ, मैं पहले जो होता था कि मैं नहाने के बाद सुबह उठकर भगवान को प्रणाम करती थी, नहाने के बाद फूल प्रसाद वो धूप दीप ये जो करता है पूजा वगैरह ये सब करती थी। पर हाँ, पिताजी के जाने के बाद इनमें से सब विश्वास उठ गया था। तो तभी गीता मतलब गीता कोर्स ज्वाइन किया। तो अभी क्या हुआ, मुझे वो सब करने का मन नहीं करता, पर ये जो हरे कृष्णा नाम, ये मैं सुबह उठ के या जब भी कभी बहुत दुख होता है तब वही करती हूँ। तो अगर मैं पूजा ना करूँ, अगर हम्म, मैं दीप दीप धूप ये सब ना करूँ, सिर्फ कृष्ण नाम करूँ, तो हम्म। क्या ये पूजा का समान फल मिलेगा मुझे? इसके अंदर सब कुछ है। कुछ सब कुछ इसके अंदर है। देखो मैं बताता हूँ, मेरा माँ बाप वहां गया, सऊदी अरेबिया में काम करने गया, ठीक है। तो वहां हम्म। काम किया 5 साल। उधर तो क्या है ना, आपको घंटा भी बजाएगा ना, उठा के फेंक देता होता, बहुत स्ट्रिक्ट है। उधर वो घर को दरवाजा बंद करके ध्यान से हरि नाम का जाप करता रहा 5 साल। इतना भक्त बन गया, अभी दीक्षा भी ले लिया। तो हरि नाम का जाप में सब कुछ उसके अंदर है, लेकिन पूजा करना, ये जो है ना, भगवान भगवत भक्ति में नवविध भक्ति होती है। ये श्रवणम कीर्तनम स्मरणम में कोई नियम नहीं है, कोई समय नहीं है।
लेकिन जब भगवान का पूजा करना है तो आपको नहा धोना पड़ता है, नहाना पड़ता है, स्वच्छ कपड़ा पहनना पड़ता है, तो वो भी साथ होना चाहिए, ठीक है ना। अर्चना भी होना चाहिए, अर्चना मार्ग, भागवत मार्ग और पंचरात्रि का मार्ग दोनों चलना चाहिए साथ साथ। भागवत मार्ग में श्रवणम कीर्तनम स्मरणम, और आप जो दूसरा मार्ग बता रहे हैं पंचरात्र मार्ग, उसमें है अर्चनम, भगवान का पूजा, है ना, दिया करना, ये सब अर्चनम, वंदनम, भगवान को प्रार्थना करना, भगवान को नमस्कार करना, भगवान का सेवा करना, ये दोनों चीज साथ साथ चलना चाहिए। जैसे गाड़ी में, ट्रेन गाड़ी में क्या होता है, दो साइड पहिया होता है ना, अगर आपका कार में एक ही पहिया होगा तो गाड़ी गिर जाएगा ना, दोनों पहिए होने चाहिए, भागवत विधि, पंचात्र का विधि, तो दोनों को चलने दीजिए। लेकिन इन दोनों में से अगर समय कम है तो भागवत विधि ज्यादा इंपॉर्टेंट है, ठीक है। अच्छा, और प्रभु जी मेरा लास्ट क्वेश्चन है। मैं नवद्वीप से हूँ, तो वहाँ मैं बचपन से सुनती आ रही हूँ कि जो हमारे चैतन्य महाप्रभु के दोनों वाइफ थे ना, लक्ष्मी प्रिया और विष्णु प्रिया, वो एक राधा जी और एक रुक्मणी जी है, यहाँ सुनने में आता है, तो इसके बारे में आपका क्या? ठीक है, बिकॉज चैतन्य महाप्रभु तो कृष्ण है ना, भक्त के रूप में आए थे, है ना, तो सब सत्य है, ठीक है। ये गुप्त ज्ञान है, बहुत से, अरे तो खाली नवद्वीप के लोगों को मालूम है, बाहर नहीं मालूम है, सीक्रेट है ये, ठीक है। जो हरि नाम का जाप करता है उसको धीरे धीरे ये सीक्रेट समझ आता है। चैतन्य महाप्रभु का अवतार गुप्त अवतार है। गुप्त मतलब, अगर किसी ने चैतन्य महाप्रभु को बोला कि तुम भगवान को कान बंद कर देते थे, बोलते थे हरि हरि, इतना अपराध नहीं करो कह रहे, लेकिन शास्त्र में पता चलता है कलो संकीर्तन आरंभ है भविष्यामि सची सदा, कलयुग में भगवान संकीर्तन प्रारंभ करने के लिए सची माँ के घर में जन्म लेते हैं। मायापुरे नवद्वीपे भविष्यामि सची सदा, मायापुर नवद्वीप में भगवान सची के घर में पैदा होंगे, है ना। ये तो शास्त्र में, ये शास्त्र में दिया है, लेकिन तब भी गुप्त ज्ञान है, ठीक है। हरे कृष्ण, हरे कृष्ण, हरे कृष्ण, धन्यवाद। अरे अभी क्लास है, आप लोग मेरे को क्या पकड़ रहे हैं, मैं तो क्या 2 मिनट के लिए हरे कृष्ण बोलने आया था, ठीक है। आप सब प्रभु जी से प्रश्न पूछिए। पीयूष, डॉक्टर पीयूष जी लास्ट। हरे कृष्ण, हरे कृष्ण, हरे कृष्ण पीयूष जी। हाँ हाँ, नमस्कार। हमारा एक ही पूछना था, पूछना मीन्स बहुत दिन से हमको जानकारी मैंने लेना था, बहुत दिन से। तो हम गीता रेगुलर पाठ भी करते हैं, तो एक ही मेरा मन में क्वेश्चन आया, जो भगवान श्री कृष्ण जो महाभारत में अर्जुन का साथ दिए, हाँ, तो इसका एक रेफरेंस है, जब नारद जब पूछे थे भगवान को जब कहाँ रहते हैं, तो नारद जी को भगवान बोला था, नाहम तिष्ठामि वैकुंठे योगिनाम हृदय न च हृदय च मदमत्र जत्र गायन्ति तत्र तिष्ठामि हे नारद। तो इसमें मेरा सवाल है, तो उस समय जो, और फिर चैतन्य जो बोला है जो मैं आमा होते नाम बड़ो, नाम होते भक्त बड़ो, भक्त होते भक्त का चरण धूलि बड़ो, जो बांग्ला में जो ये है। तो इसमें जो महाभारत का जो रंग था, जो धर्म युद्ध कहता है हम लोग, या हम लोग जानते हैं, तो उस जगह में तो भगवान का नाम उतना नहीं था। तो कोई नाम नहीं ले रहा था, नहीं देखो ना अर्जुन, उसमें करोड़ों लोग, उसमें करोड़ों लोग था, करोड़ों लोग उसमें है, ठीक है ना, युद्ध भूमि में, लेकिन सबसे महान भक्त उसमें अर्जुन था, इसलिए कृष्ण जी अर्जुन के रथ। जैसे कृष्ण जी ने देवकी वसुदेव को अपना माँ बाप स्वीकार किया, है ना। अगर आप उनका चरित्र आप पढ़ेंगे ना, तो लगता है ये तो पार्शियलिटी हो गया, किसी दूसरे को माँ बाप क्यों नहीं स्वीकार किया। लेकिन आप अगर वसुदेव देवी का चरित्र पढ़ेंगे, हाँ ये तो बहुत महान भक्त है ना। आप माँ यशोदा, आप नंद महाराज को कृष्ण जी उनके हाथ में खिलौने की तरह खेले, तो पार्शियल, ये तो पक्षपात हो गया। पक्षपात नहीं है, माँ यशोदा और नंद महाराज महान भक्त हैं, इसलिए उनको ये अवसर मिला। इसीलिए अब देखिए रणभूमि में सभी भगवान के बच्चे हैं, है ना, दुर्योधन उनका बच्चा है, सब बच्चे हैं, लेकिन कृष्ण जी अर्जुन के रथ में थे, बिकॉज उनका सबसे प्रिय भक्त था, ठीक है। इसलिए अर्जुन का बोले ना, अर्जुन का चरण वो भी अपने सिर में रखिए और भगवान भी आपके रथ में आएंगे फिर, ठीक है। ठीक है, अर्जुन के हृदय में भगवान का नाम चल रहा है। ऐसे देखो, भगवान के लिए मुंह से बोलना, हृदय से बोलना तो बराबर है ना, करेक्ट। मां मनुष्य पर युद्ध चाहो, एक क्षण के लिए जिंदगी भगवान को नहीं बुलाया, भगवान का महान भक्त है, इसलिए भगवान उसके रथ में, ठीक है प्रभु जी। जैसे हनुमान जी को सब लोग महिमा करते हैं, उसी तरह अर्जुन भी भगवान का महान भक्त है, लेकिन लोग को मालूम नहीं है।
लेकिन इतने से समझ लीजिए भगवान उसके रथ में तो जरूर बहुत ही प्रिय भक्त है। और भगवान ने किसी को अर्जुन को छूने नहीं दिया, इतना तक कि भीष्म को उन्होंने अपना वर तोड़ के है ना अर्जुन को सुरक्षा का कोशिश की। करेक्ट है ना, भगवान ने वर दिया था क्या, मैं अस्त्र नहीं उठाऊंगा, लेकिन जब अर्जुन का जान खतरे में तो भगवान ने अस्त्र उठाया था। तो कितना प्रिय भगवान को आप समझ सकते हैं, उसने अपना सेवा से भगवान का हृदय जीत लिया था। ठीक है प्रभु जी, हरे कृष्णा हरे कृष्ण। ठीक है प्रभु हेमंत जी, मैं चलता हूँ, आपका क्लास डिस्टर्ब हो रहा है। वांछा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवो नमो नमः। अनंत कोटि वैष्णव की जय, श्रील प्रभुपाद की जय। हरे कृष्ण। हरे कृष्णा प्रभु जी, दंडवत प्रणाम प्रभु जी। हरे कृष्णा, हरि बोल। ओके, हरे कृष्णा। যাদের প্রশ্নটা প্রভুজি নেননি, ইট ইজ ওকে। প্রভুজির দর্শনটা আমরা পাই, সেটাই কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এন্ড ইয়েস, প্রভুজি এখন কি করবে, বাকি যে ল্যাঙ্গুয়েজেস এর ক্লাসগুলো চলছে সেই ক্লাসেস গুলো প্রভুজি অ্যাটেন্ড করবে। সো মাঝে মাঝে প্রভুজি জয়েন করে যায়। এইভাবে কিছু একটা কথা যদি আমরা শুনি, সেটা যদি আমরা মনে রাখতে পারি, সেটাও কিন্তু আমাদের জীবনটা চেঞ্জ করতে পারে। ওকে, ইট ক্যান চেঞ্জ আওয়ার লাইফ। সো ইয়েস, এখন আবার ক্লাসটা কন্টিনিউ করি। হরে কৃষ্ণা। তো আমরা ছিলাম হচ্ছে এখানে, যেখানে আমরা দেখছিলাম শতগুণ, রজগুণ এন্ড তমগুণের ব্যাপারে। এই যে কিছু উদাহরণগুলো আমরা দেখলাম, এখানে যে উদাহরণগুলো আছে, স্ট্রিক্টলি আমরা এরকম বলতে পারি না যে না, একটা মানুষ যখন মানে 9টায় ঘুমাবে সেটাই হলো শতগুণী, একটা মানুষ যদি 10টায় ঘুমায় সে রজগুণী হয়ে গেল, ওরকম না। এগুলো শুধু একটু এক্সাম্পল দিয়ে। ওকে, ধরে নিন আপনার ডিউটির জন্য, এটা ভগবান কৃষ্ণ কিন্তু ডিউটিটাকেও কিন্তু খুব ইকুয়াল প্রায়োরিটি দেয় ভগবত গীতাতে। অর্জুনকেও বারবার ভগবান কৃষ্ণ বলেছে যে অর্জুন, তোমার যে কর্তব্যটা আছে সেটা তুমি পালন করো। সো আমাদের ডিউটির জন্য যদি আমাদেরকে জেগে থাকতে হয় 12টা অবধি, 1টা অবধি, অনেক লোকজন নাইট ডিউটিও করে। ওকে, ধরে নিন মানে 10 o'clock থেকে মর্নিং 7 o'clock অবধি চাকরি করছে, তার মানে এটা নয় যে তারা তমোগুণী। কিন্তু জাস্ট মানে কিভাবে আমরা টাইমটাকে ইউটিলাইজ করি, ওকে, ফ্রি টাইমটা আমরা কিভাবে ইউটিলাইজ করি তার উপরে ডিপেন্ড করে যে আমরা কোন গুণের মধ্যে সেই সময়টাকে মানে আমরা মানে ইনভেস্ট করছি। যেমন হচ্ছে ইসকনের মধ্যে যারা ফুল টাইম ডিভোটিরা হয়, ব্রহ্মচারী যারা হয়, তাদের মর্নিংটা শুরু হয় হচ্ছে ফ্রম 3 o'clock। ওকে, অনেক লোকজনদের 2:30 থেকেই শুরু হয়ে যায়। ওকে, 2:30-তে উঠবে, তারপরে গিয়ে ভগবানকে জাগাবে, তারপরে ভগবানের শৃঙ্গার করবে, ভগবানের মঙ্গল আরতি হয় মর্নিং 4:30। 4:30-র আগে থেকে কিন্তু সবকিছু মঙ্গল আরতির জন্য যে জিনিসটা লাগবে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু রেডি করে রাখবে। সেটা করার জন্য কিন্তু 1-2 ঘন্টা লাগে। অনেক মানে ডিভোটিরা এমন থাকে মঙ্গল আরতির আগেই কিন্তু নিজের 16 মালা জপ করে নেয়। বাট ইয়েস, অবশ্যই আমরা যদি অতটা মানে অত সেইভাবে আমরা টাইমিং যদি নাও করতে পারি, ইটস ওকে। কিন্তু যখন আমরা টাইম পাই, একটু সময় অবশ্যই ভগবান কৃষ্ণের জন্য বের করা উচিত। এন্ড ইয়েস, আগে ভগবান কৃষ্ণ বলছে লোভঃ প্রবৃত্তির আরম্ভঃ কর্মাণং আসমঃ স্পৃহা রাজস্য এতানি জায়ন্তে বিবৃধে ভারতশ্রভা। লোভঃ প্রবৃত্তির আরম্ভঃ, এমন একটা প্রবৃত্তির সে মানুষগুলো থাকে যাদের মধ্যে অনেক বেশি লোভ থাকে। O chief of Bharata, when there is an increase in the mode of passion, the symptoms of great attachment, অনেক বেশি মানে আসক্তি চলে আসে প্রত্যেকটা জিনিসের প্রতি। এখানে আমরা দেখতে পারি মানুষ নিজের যত মানে গয়না সোনা এইসব টাকা ধন সম্পত্তি আছে, সেই জিনিসটাকে মানে খুব ধরে রেখেছে। ওকে, কেউ নিয়ে না নেয়, এই জিনিসটা শুধু আমার, এরকম মানে খুব বেশি আসক্তি চলে আসে যত ভৌতিক জিনিসগুলো থাকে সেটার প্রতি। and কর্মফল, fruitive activities। ওকে, রজগুণের মধ্যে লোকজন যারা হয় তারা মানে কিছু একটা কাজ তখনই করবে যখন নিজের লাভ দেখবে।
ওকে, সেটা দান হতে পারে, সেটা তপস্যা হতে পারে, সেটা কারোর সাহায্য করা হতে পারে, যে কোনো একটা জিনিসই হতে পারে। ওকে, সেই কাজটার মধ্যে নিজের সময়টা তখনই দেবে যখন নিজের লাভ ওখানে দেখবে, বা যখন বুঝে যাবে যে আমার লাভ ওখানে নেই, ওখান থেকে সরে যায়। ওকে, ইন্টেন্স এন্ডেভার, এই জিনিসটা একটা জিনিস ভালো আছে রজোগুণী মানুষদের মধ্যে, ইন্টেন্স এন্ডেভার। ওকে, যে মানে ইয়েস, টাকা ধন সম্পত্তির প্রতি খুব আসক্তি থাকে, কিন্তু সেই জিনিসটা মানে পাওয়ার জন্য অনেক বেশি হার্ড ওয়ার্কও তারা করে। ওকে, তমোগুণী ব্যাপারটা কিরকম হয়, তমোগুণী মানুষ কিন্তু এনজয় করতে চায় না, এনজয় করতে চায়, ওকে, বাট হার্ড ওয়ার্ক করতে চায় না। ওকে, দে ডোন্ট ওয়ান্ট টু স্ট্রাগল, তারা কোনো রকমের স্ট্রাগল করতে চায় না, তারা হার্ড ওয়ার্ক করতে চায় না। তাদের মনের মধ্যে একটাই মানে ভাব থাকে যে সামওয়ে অর দি আদার, কোনো না কোনো একটা ভাবে যদি আমি কিছু পেয়ে যাই তাহলে আমার জীবনে ভালো হবে। ওকে, উঠে সেই জিনিসটা পাওয়ার জন্য যে মানে হার্ড ওয়ার্ক, সেটা কিন্তু তারা করবে না। বাট রজোগুণী মানুষটা intense endeavor and uncontrolled desire and anchoring develops. তমোগুণের মধ্যে ভগবান কৃষ্ণ বলছে অপ্রকাশোহ প্রবৃত্তিশ্চঃ প্রমোদো মোহ এব চ তামস্য এতানি জায়ন্তে কুরুনন্দন। ওকে, when there is an increase in তমোগুণ, তমোগুণ যখন খুব বেশি বেড়ে যায় একটা মানুষের মধ্যে, তখন কি হয়, ডার্কনেস। ওকে, সেই মানুষের জীবনে অন্ধকার চলে আসে। ওকে, ইনার্শিয়া, ইনার্শিয়া মানে হচ্ছে যেই জায়গাতে থেকে গেছে বা যে জায়গাতে আছে ওখানেই কিন্তু সেই মানুষটা থেকে যায়। ওকে, পার্সোনাল ডেভেলপমেন্ট, প্রফেশনাল ডেভেলপমেন্ট, ডিভোশনাল ডেভেলপমেন্ট, এই সমস্ত ব্যাপারে কোনো কিছুই কিন্তু তারা ভাবে না। Okay? তারপরে ম্যাডনেস, আরো মানে পাগলের মতো হাবভাবটা বেড়ে যায়, অ্যান্ড ইলিউশন, মায়ার যে প্রভাব, সেই প্রভাবটা আরো বেশি ওনাদের জীবনের উপরে প্রভাব দেখাতে শুরু করে দেয়। Yes, এটা একটা শ্লোকার পরপর এখানে প্রভুপাদজি বলছে when there is no when there is no illumination, knowledge is absent, যখন জ্ঞানময় দীপক। ওকে, এই এক্সাম্পলটা ভগবান কৃষ্ণ নিজেও দেয় ভগবত গীতাতে। ভগবান কৃষ্ণ বলে যাদের জীবনে মানে অজ্ঞান রূপী অন্ধকার আছে, তারা যদি আমার ভক্তি করে হৃদয়ের ভেতর থেকে, আমি নিজেই একটা প্রদীপের মতো ওনাদের জীবনটা মানে আই উইল মেক ইট রাইট। তো সেটাই এখানে প্রভুপাদজিও বলছে when there is no illumination, knowledge is absent, one in the mode of ignorance does not work by regulative principles. ওকে, তাদের জীবনে কোনো রকমের নিয়ম কানুন থাকে না। যদি ওনাদেরকে তমোগুণী যারা হয় তাদেরকে যদি আমরা জিজ্ঞেস করি যে আপনার জীবনে কি নিয়ম কানুন আছে, কোন রেগুলেশনের মধ্যে আপনি কাজ করেন, কোনো না কোনো একটা মানে প্র্যাকটিস এমন যেটা মানে একদম স্ট্রিক্ট আছে আপনার জীবনে, সেইটা কিন্তু ওনাদের জীবনে কোনো কিছুই থাকে না। He wants to act whimsically, okay, for no purpose, even though he has the capacity to work. প্রভুপাদজি বলছে রজোগুণী যারা হয় তাদের মধ্যে কাজ করার ক্ষমতা অবশ্যই থাকে, কিন্তু তারা করতে চায় না। Okay? কেন করতে চায় না? বিকজ আলস্যের জন্য। Although consciousness is going on, life is inactive. These are the symptoms of one in the mode of ignorance. आगे भगवान कृष्ण बोलছে यदा सत्वे प्रवृद्धेतु प्रलयां याति देहभृता तदोत्तमः इदं तदोत्तमविदं लोकान् अमलान् प्रतिपाद्यते। ওকে, যে মানুষটা শতগুণের মধ্যে থেকে যদি নিজের প্রাণটা ত্যাগ করে তার কি অবস্থা হবে, ভগবান কৃষ্ণ বলছে তারা উচ্চ লোকগুলো যে হয় সেখানে গিয়ে আনন্দ করবে। যেমন হচ্ছে যে ইন্দ্রলোক হতে পারে, ব্রহ্মলোক হতে পারে, স্বর্গলোক হতে পারে। ওখানে যত রকমের আনন্দগুলো হয় সেই সমস্ত আনন্দগুলো কিন্তু তাদের জন্য উপলব্ধ থাকে, অ্যাভেলেবল ফর দেম, মানে ওনারা ভালো মতো ওখানে সুখে থাকতে পারে। তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছে রাজসী প্রলয়ম গত্বঃ কর্ম সঙ্গীষু জায়তে তথা প্রলীনস্তামসী মূঢ়ঃ যোনিষু জায়তে। ওকে, রাজসী প্রলয়ম, প্রলয়ম মানে হচ্ছে প্রলয়, মৃত্যু। রাজসী প্রলয়ম গত্বা কর্ম সঙ্গীষু জায়তে। রজোগুণী মানুষ যখন মানে দেহটা ত্যাগ করে তার জন্মটা আবার এমন একটা জায়গাতেই হয় যেখানে আশেপাশে সবাই রজোগুণী। কর্ম সঙ্গীষু জায়তে, এমন কিছু লোকজনদের মাঝখানেই তার জন্ম হয় যেখানে সবাই কিন্তু কর্মের সঙ্গী। ওকে, কর্ম নিয়ে কিন্তু তারা খুব ব্যস্ত থাকে কর্ম নিয়ে।
তথা প্রলীনস্তামসি। ওকে, তামসিক মানুষ যখন নিজের শরীরটা ত্যাগ করে মূঢ়া যোনিষু জায়তে। মূঢ়া মানে হচ্ছে মূর্খ। ভগবান কৃষ্ণ বলছে তমোগুণী মানুষ যখন নিজের শরীরটা ত্যাগ করে সে চলে যায় হচ্ছে মূঢ়া যোনিগুলোতে। এমন একটা অবস্থা হয়ে যায় তার, মানে খুবই খারাপ অবস্থা। Okay? যেমন কিছু উদাহরণগুলো আমরা এখানে দেখতে পাই। Okay? খুব ফ্রিলি যারা থাকতে চায়, একদম মানে ফ্যাশনেবল, সো তাদের নেক্সট জন্ম কিভাবে হতে পারে, একটা গাছ হয়ে। Okay? গাছের কিন্তু মানে কোনো রকমের কভারিং থাকে না, কোনো কিছুই থাকে না। এই গাছ মানে নিজে যেরকম আছে ওরকমই দাঁড়িয়ে থাকে। এই এই এক্সাম্পলটা যে এখানে দেওয়া আছে, এই এক্সাম্পলের অ্যাকচুয়ালি মানে একটা স্টোরিও আছে। Okay? সেই স্টোরিটা কার, কুবেরের যে দুটো ছেলে ছিল, মণিগ্রীব অ্যান্ড নলকুবের, এনারা দুজন কি করেছিলেন, নদীতে স্নান করছিলেন। ওকে, অনেক মেয়েদের সাথে জামাগুলো সব খুলে ওখানে স্নান করছিলেন, তারা ওখানে আনন্দ করছিলেন। ওকে, নারদ মুনি যখন ওখান থেকে মানে যাচ্ছিলেন, নারদ মুনি দেখলেন কি হচ্ছে ওখানে। ওকে, ওরা যে দুটো ছেলে ছিলেন ওনারা কিন্তু নিজেদেরকে কভার করেননি। ওকে, নারদ মুনিজিকে দেখার পরে নারদ মুনিজির এই ব্যাপারটা খারাপ লাগলো। নারদ মুনিজি বললেন যে তুমি নির্বস্ত্র হয়ে থাকতে চাও, তাহলে এর পরের যে তোমার জন্ম হবে সেটা কিন্তু এরকমই পরিস্থিতি হয়ে যাবে। আগে তোমরা দুজন গাছ হয়ে জন্মাবে। And সেই গাছগুলো ওনারা দুজন গাছ হয়ে জন্ম নিয়েছিলেন ভগবান কৃষ্ণেরই গার্ডেনে। ওকে, বিশাল বড় বড় দুটো গাছ ছিল, সেই গাছগুলোর থেকে ওনাদের উদ্ধার করার জন্য ভগবান কৃষ্ণ দামোদর লীলা করেছিলেন। এখানে ভগবান কৃষ্ণের কৃপা অবশ্যই তাদের লোকজনদের উপরে হয়, বাট কিছু একটা কাজ আমরা যদি করি তার কনসিকুয়েন্সও কিন্তু আমাদেরকে ফেস করতে হয়। এটাই হচ্ছে নিয়ম। এন্ড ইয়েস, সেখানে আমরা দেখতে পারি মাংসাহার যদি একটা মানুষের খুব প্রিয় হয়, সেই মানুষটা ওরকমই একটা শরীর পাবে যেখানে সে প্রাণ খুলে মাংসাহার করতে পারে। নিদ্রা, এখানে আমরা দেখতে পারি একটা ভালু হাইব্রিনেট করে। বাকি পশু প্রাণীরা হয়তো ঘুমায়, বাট ভালু কি করে, হাইব্রিনেট করে। হাইব্রিনেট মানে হচ্ছে কুম্ভকর্ণের মতো ঘুমায়। ভালুরা মানে 4 মান্থস 5 মান্থস অব্দি ঘুমোতে থাকে। তো যাদের নিদ্রার প্রতি খুব প্রেম থাকে তাদেরকে সেই জিনিসটা প্রকৃতি দেখবে, প্রকৃতি নোটিস করে যে আচ্ছা ঠিক আছে, এই মানুষটা ঘুমোতে খুব পছন্দ করে, তাহলে তাকে এমনই একটা শরীর দেব যে শরীরে সে খুব ভালোভাবে ঘুমোতে পারবে। এগুলোই হচ্ছে কিছু উদাহরণগুলো বোঝার জন্য যে ইয়েস, আমাদের মনের মধ্যে যদি তমোগুণ থাকে তার একটা অ্যারেঞ্জমেন্ট প্রকৃতি করে রেখেছে। যে অ্যারেঞ্জমেন্টের মধ্যে যদি আমরা চলে যাই, নিরন্তর আমরা তমোগুণের মধ্যেই থাকতে পারি। ঠিক ওরকমই যদি আমরা ভগবান কৃষ্ণের ভক্তি করতে চাই বা ভগবান কৃষ্ণের নাম জপ, ওকে, যেমন আজকেই প্রভুজি বললেন নাম জপের মধ্যে কিন্তু সবকিছু আছে, এভরিথিং ইজ দেয়ার। এই নাম জপা যদি আমরা করতে ডিসাইড করি, এই জিনিসটাও কিন্তু প্রকৃতি নোটিস করে। প্রকৃতি দেখবে আচ্ছা ঠিক আছে, এই মানুষটা নাম জপ করতে চায়, তাহলে এই যে মানব জীবনটাই দিতে হবে। খুব ভালোভাবে যদি করতে চায়, তাহলে এমনই একটা জায়গাতে তাকে তার জন্ম হবে যেখানে সে আরো ভালোভাবে আরো সুন্দরভাবে ভগবানের নাম নিতে পারবে। এখন হয়তো আমরা বলতেই পারি যে আমার জীবনে অনেক রেস্ট্রিকশন আছে, আমি এটা করতে পারি না, সেটা করতে পারি না, এই জিনিসটা ত্যাগ করতে পারছি না, ঘর থেকে অনেক বাউন্ডেশনস আছে, বাট মনের মধ্যে ইচ্ছা যদি সত্যিই থাকে, সাম অ্যারেঞ্জমেন্ট লর্ড কৃষ্ণ উইল মেক। आगे भगवान कृष्ण बोलते हैं ऊर्ध्वं गच्छन्ति हि सत्त्वस्थः मध्ये तिष्ठन्ति राजसः जगन्यः गुणवृत्तिस्थः आदौ गच्छन्ति तामसः। ओके, ऊर्ध्वं गच्छन्ति सत्त्वस्थः, সতগুণের মধ্যে যারা হয়, ঊর্ধ্বম মানে হচ্ছে উপরের দিকে যায় তারা। ওকে, যেমন হচ্ছে হেভেনলি প্ল্যানেটস। তারপরে মধ্যে তিষ্ঠান্তি রাজসা, রজগুণী মানুষ কি হয়, যে জায়গাতে আছে সেই জায়গাতেই তারা থেকে যায়, সেটা হচ্ছে এই মৃত্যুলোক। তমগুণীর অবস্থা কি হয়, জঘন্য গুণাবৃত্তি। ওকে, জঘন্য জায়গাগুলোতে তার আগের পরিস্থিতি। আদৌ গচ্ছন্তি তামসঃ। आगे भगवान कृष्ण बोलছে मां च यो व्यभिचारेण भक्ति योगेन सेवते स गुणः समातीयैतान् ब्रह्म भूयः कल्पते। এখানে ভগবান কৃষ্ণ শুদ্ধ সত্ত্বগুণের ব্যাপারে বলছে।
ওকে, মাম চ ইয়ো ব্যভিচারেনা, ওকে, তার সব রকমের মানে বিচারগুলো আমাকে নিয়ে যদি থাকে, মাম মানে আমার, ওকে, ভক্তি যোগে না, যদি সে ভক্তি যোগের মধ্যে মানুষটা যদি থাকে, এই সমস্ত গুণগুলো থেকে সেই মানুষটা বেরিয়ে যেতে পারে। ওকে, এন্ড ব্রহ্ম ভূয়ঃ কল্পতে, transcends the mode of material nature and thus comes to the level of Brahman, একটা ব্রাহ্মণের স্তর অব্দি সেই মানুষটা পৌঁছে যায়। তো শুদ্ধ সত্ত্বগুণ বলেও একটা জিনিস আছে, তার প্রমাণটাও কিন্তু ভগবান কৃষ্ণ নিজেই দিচ্ছে। ভগবান কৃষ্ণ ইয়েস, এত দূর অব্দি ভগবান কৃষ্ণ সতগুণ রজগুণ তমগুণের ব্যাপারে বললেন। এখন ভগবান কৃষ্ণ বলছে আমার ভক্তি করলে কিন্তু ওই তুমি এই তিনটে গুণ থেকেই বেরিয়ে যেতে পারো। মানে স্টোরি অফ বাল্মীকি এটাও আমরা দেখতে পারি, রজগুণী মানুষ সতগুণী শুদ্ধ সত্ত্বগুণীও হতে পারে, যদি সেরকম একটা দৃঢ় সংকল্প হয় জীবনে। বাল্মীকি জি, ইয়েস, আমরা সবাই জানি এই স্টোরিটা, অনেক লোকজনই জানে। আগে উনি ডাকাত ছিলেন, ওকে, অনেক লোকজনকে মেরেছে, অনেক কিছু লুটপাট করেছে। একদিন কি হলো, নারদ মুনিজিকে উনি দেখলেন। নারদ মুনিজির কাছে যেটা ছিল সেটা উনি বললেন যে দিয়ে দাও আমাকে। নারদ মুনিজি বললেন আমার কাছে কি আছে, আমি তো একটা মুনি, আমার কাছে কোনো ধন সম্পত্তি টাকা কিছুই নেই। তো বাল্মীকি বললেন যা আছে দিয়ে দাও, না হলে মেরেই ফেলবো। তো নারদ মুনিজি বললেন এই যে এত পাপ কাজগুলো তুমি করো, এটা কার জন্য করো? তো বাল্মীকি বললেন এটা আমি নিজের পরিবারটাকে মেনটেন করার জন্য করি। ঠিক আছে, নারদ মুনিজি একটা ক্রস কোয়েশ্চেন করলেন। নারদ মুনিজি বললেন যে যদি কোনোদিন তোমার পরিবারের লোকজনকে তোমার পাপের ভাগীদার হতে হয়, তারা কি হবে কোনোদিন? বাল্মীকির মানে কোয়েশ্চেনটা স্ট্রাইক করলো মনের মধ্যে। উনি গিয়ে বাড়িতে সবাইকে জিজ্ঞেস করলেন যে কোনোদিন যদি হয় যে আমার পাপের ভাগীদার তোমাদেরকে হতে হবে, তোমরা কি হবে? লোকজন, বাড়ির সমস্ত লোকজন কিন্তু মানা করে দিয়েছিলেন। ওনারা বললেন যে তুমি বাইরে গিয়ে কি কি পাপ কাজগুলো করো সেটা তো আমরা জানি না, আমরা পাপের ভাগীদার হতে পারবো না। তখন বাল্মীকি বুঝলেন, এন্ড তারপরে বাল্মীকি বললেন নারদ মুনিজিকে আবার গিয়ে যে উপায়টা কি তাহলে। নারদ মুনিজি বললেন ভগবানের ভক্তি করো, যত পাপ কাজগুলো করেছো সেই পাপ থেকেও ভগবান তোমাকে মুক্ত করে দিতে পারে। আগের তোমার যে জীবনটা আছে সেটাও কিন্তু শুদ্ধ হয়ে যেতে পারে, যদি একদম দৃঢ় সংকল্প নিয়ে নাও যে আজ থেকে ওই কাজগুলো একদম ছেড়ে দেবো, এন্ড ভগবানের ধ্যানেই কিন্তু আমি বসে থাকবো। বাল্মীকি ডিসাইড করে নিয়েছিলেন যে ইয়েস, ঠিক আছে আমি ভক্তি করব, কিন্তু এত যে জীবনের পাপ কাজগুলো উনি করেছিলেন তার জন্য উনি ভগবানের নাম নিতে পারছিলেন না। নারদ মুনিজি বললেন ঠিক আছে, যে কাজটা তুমি আজীবন করেছো সেটাই বলতে থাকো। তো অনেক লোকজনকে মেরেছে, তো তুমি মারা 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 বলতে থাকো। তো সেটা সেরকমই মারা মারা বলতে বলতে সেটা কখন রামা রামা রামার মধ্যে কনভার্ট হয়ে গেল। এখান থেকে আমরা বুঝতে পারি ভগবানের নাম, নামের মধ্যেও কিন্তু অনেক শক্তি থাকে। সেটা বাল্মীকি এর উপরে কিন্তু সেই এফেক্ট আমরা দেখতে পাই। তারপরে উনি একটা মুনি হয়ে গেলেন, বাল্মীকি মুনি। তারপরে ব্রহ্মাজি ওনাকে ইন্সপায়ার করেছিলেন রামায়ণ লেখার জন্য। ইয়েস, রিয়েল হ্যাপিনেস কৃষ্ণা কনসিয়াসনেস, ভগবান কৃষ্ণের সেবাতে যত আমরা থাকবো সেখানে আমরা খুব সুখে থাকবো। ইয়েস, অনেক লোকজন প্রশ্ন করেছে চ্যাটের মধ্যেও, ক্লাসের মধ্যেও, হাউ টু কন্ট্রোল দ্য মাইন্ড। ইজিয়েস্ট ওয়ে টু কন্ট্রোল দ্য মাইন্ড ইজ বাই চ্যান্টিং হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটা যত আমরা জপা করব অত বেশি আমরা মাইন্ডের উপরে কন্ট্রোল আনতে পারি। হরে কৃষ্ণ হরি বল। এটা ছিল হচ্ছে আমাদের ভগবদ গীতার 14th চ্যাপ্টার গুণাত্রয় বিভাগ যোগ, যেখানে ভগবান কৃষ্ণ একটু ফিজিক্যাল অ্যাসপেক্টস সেই ব্যাপারটা এই গুণের বোঝালেন। সতগুণের মধ্যে কিরকম একটা মানুষের হাবভাব হয়, সে যদি প্রাণটা ত্যাগ করে তাহলে তার আগের পরিস্থিতি কি হবে, কিভাবে আমরা এই গুণগুলো থেকে বেরোতে পারি। এটা ছিল গুণাত্রয় বিভাগ যোগ। 17th চ্যাপ্টার যেটা আমরা দেখবো সেখানে ভগবান কৃষ্ণ বোঝাবে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। যেমন শ্রদ্ধা যে আমরা করি, দান আমরা করতে পারি, তপস্যা আমরা করি, যজ্ঞ আমরা করি, এই জিনিসের মধ্যেও কিন্তু প্রকৃতির এই যে 3টে গুণ আছে তার প্রভাব কিন্তু ওখানেও হতে পারে। ভগবান কৃষ্ণ কত জায়গা থেকে আমাদেরকে মানে ওয়ার্ন করার চেষ্টা করছে, আমাদেরকে কেয়ারফুল থাকার জন্য মানে ইন্সপায়ার করছে ভগবান কৃষ্ণ।
বলছে যে ইয়াস তুমি যদি দান করো কি তপস্যা করো এই জিনিসগুলোর মধ্যেও কিন্তু এই প্রকৃতির গুণগুলো তার প্রভাবটা দেখাতে পারে। সো ইউ বি কেয়ারফুল। এটা আমরা 17 চ্যাপ্টার দেখবো অবশ্যই। আজকের ছিল হচ্ছে গুণাত্রয় কৃষ্ণ বল পাঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णववृंद की जय। श्रील प्रभुपाद की जय। हरे कृष्ण।